ঠান্ডা ছায়ায় বসে এরকম ঘাম টপ টপ করে পড়বে। গাইস, আজকে আমরা প্রচণ্ড তাপমাত্রার মধ্যে এই যে কড়াইতে তেল নিয়েছি আর ডিম, এটা আমরা রোদ্রে ভাজি করে খাবো। দেখা যাক আমরা রোদ্রে কতটুকু ডিম ভাজতে পারি। চলুন আমার সঙ্গে। ওকে, প্রথমে আমরা এই রোদ্রের মধ্যে ফ্রাই প্যানটিকে স্থাপন করব এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমরা এই যে ফ্রাই প্যানে যে তেল নিয়েছি এই তেলটিকে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, এই যে ডিম নিয়ে আসছি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি তেলটাকে গরম হওয়ার জন্য। তো তেলটা মোটামুটি অনেকক্ষণই রোদ্রে ছিল। আমরা এবার ডিমটা ভেঙে দিব, দেখা যাক ডিমের কি পরিস্থিতি হয়। দেখতে পাচ্ছেন ডিমের রংটি অন্যরকম হয়ে গেছে। আমরা ডিমটিকে করে দিব। তাপমাত্রা বুঝতে পারছেন দর্শক যে তাপমাত্রাটা কি? ডিমের বর্ণ এই যে সাদা অংশগুলি অলরেডি হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এভাবে রোদ্রে রেখে দিব তেলের মধ্যে, যাতে জমাট বাঁধে। তো আমরা আবার কিছু সময় পরে আবার এর অবস্থাটি জানার জন্য আসব। ততক্ষণ এই মুহূর্তে আমরা মোটামুটি 10 মিনিট পরে আবারও ছাদে এসেছি, কারণ আমাদের বারবার এই রোদের অবস্থান থেকে আমাদের সরে যেতে হচ্ছে। আমরা না হলে নিজেরাই সিদ্ধ হয়ে যাব। তো এখন দেখব আমার ডিমটার কি অবস্থা। দেখুন বর্ণটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ওরে বাপরে বাপ, এ তো দুর্দান্ত হয়ে গেছে, আটকে গেছে। আমার একটু ফেস দেন, আমাকে সহ দেখা। দেখুন আটকে করা ফ্রাই প্যানের সাথে কিন্তু লেগে গেছে। তো বুঝতে পারতেছেন ভিউয়ার্স যে কি পরিমাণ তাপমাত্রা। মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, মানুষ চাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হোক, এই তাপমাত্রা অনুকূলে হোক। দেখুন ডিমটি পুরো এই যে আমার হাতে উঠে এসেছে, মানে চামচের সাথে উঠে এসেছে। ওরে বাবা, ডিমের আবারও আমরা কিছুক্ষণ এভাবে রাখবো, হয়তো উল্টা পিঠে আর একটু সিদ্ধ হবে। সিদ্ধ হলে ডিমটি পরিপূর্ণ, আমরা কিন্তু ডিমটিকে আজকে খাবো এবং এটা সম্পূর্ণ রোদ্রে ভেজেই আমরা আজকে ডিমটিকে খাবো। তাপমাত্রায় 10 মিনিটে আমরা অপেক্ষা করেছি। ওয়াও, কি পরিমাণ গরম! এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন যে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমরা 10 মিনিটে ডিমটিকে পরিপূর্ণ সিদ্ধ করতে পেরেছি। 10 মিনিট আগে, অবশ্য 10 মিনিট এর আগে আমরা আরও 10 মিনিট তেলটিকে গরম করেছি এবং ডিমটিকে আমরা দিয়ে রেখেছিলাম পুরো 10 মিনিট। অর্থাৎ আমাদের টোটাল কার্যক্রম হয়েছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে ডিমটিকে আমরা পরিপূর্ণ খাবো। এখন ডিমটিকে চলুন আমরা মজা করে ছায়ায় বসে, ঠান্ডা ছায়ায় বসে আরামসে খাবো। তাহলে চলুন আমার সঙ্গে, খাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি ছাদে থেকে নেমে এসেছি। দেখছেন যে টপ টপ করে গায়ে থেকে ঘাম বের হয়ে যাচ্ছে। তবু আমরা কিভাবে ডিমটা সেদ্ধ করলাম এবং ডিমটা কতটুকু সিদ্ধ হয়েছে আমরা এবার এটাকে খাবো। তো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ। ডিম খাওয়া দেখতে চান? তাহলে আপনারা অবশ্যই ছাদে যাবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন আর ডিম করে খাবেন। গ্যাস সাশ্রয় করুন। আপনার বাড়িতে গ্যাসের আর দরকার নাই, কারণ যে তাপমাত্রা আল্লাহ দিয়েছে রান্না বান্না হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি, খেয়ে দেখি। ওয়াও, অসাধারণ, মানে একেবারে পরিপূর্ণ। আমি পুরোটা খাবো না, কারণ
আমার যিনি ক্যামেরাম্যান আছেন ওনার কিন্তু সামনে খেতে ইচ্ছা করছে, তাই ওনার জন্য আমি অর্ধেক রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে ডিম সিদ্ধ করে খাবেন, ডিম ভেজে খাবেন, ছাদে যাবেন, সুন্দর তাপমাত্রা, কিন্তু শরীর দিয়ে এরকম ঘাম টপ টপ করে পড়বে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অবশ্যই পরের এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, গরমে সবাই নিরাপদ জায়গায় থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন, বেশি বেশি পানি পান করুন। ধন্যবাদ সবাইকে।